বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কি রান্না করব, এখানে আমি নিয়েছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি দিয়ে আমি ভর্তা বানাবো। আর এখানে কাঁচা মরিচ, শুকনা মরিচ, আর এখানে নিয়েছি আমি কাঁচকলা। এই কাঁচকলা দিয়েও ভর্তা বানাবো। আর রান্না করব মুরগি দিয়ে জালি কুমড়া। কেউ বলে জালি কুমড়া, কেউ বলে চাল কুমড়া, আমি জালি কুমড়া বলি। আর রান্না করব পাট শাক। পাট শাকগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখুন একদম কচি জালি কুমড়া, দেখুন একদম কচি। এটা দিয়ে আমি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, আর এখানে ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন। এগুলো আমি রেডি করেছি। এখন আমি ঝটপট মুরগি আর চাল কুমড়াটা কেটে রান্নার জন্য রেডি করে ফেলি। আপনারা সবাই পাশেই থাকুন, দেখতে থাকুন আমি কি দিয়ে কি রান্না করি আর কিভাবে রান্না করি। এখন আমি কাঁচকলাটা সিদ্ধ বসিয়ে দেব। আমি মুরগি কাটতে কাটতে কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাক। সবাই পাশে থাকবেন। এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি মুরগি কেটে ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি করে ফেলেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি শুটকিতে গরম পানি দিয়ে দিচ্ছি। এগুলো গরম পানি দিয়ে ধুতে হবে। গরম পানি দিয়ে দিলাম, এবার ভিজতে থাকো। আমি তরকারি বসানোর পর শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমার মশলাটা কষানি হয়ে গেছে। আমি এখন মুরগিটা দিয়ে দেব। এখন আমি ডেকে দিচ্ছি। এখানে দেখুন আমার মাংসটাও কষানি হয়ে যাচ্ছে। এই দুপুর টাইমে আমার চুলায় একটু আগুন কম থাকে, এজন্য রান্নাটা দেরি হয়। প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি দেখুন ছোট আলু, একদম ছোট ছোট কয়টা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে এলাম রসুনগুলো। এই ছোট আলুগুলো আমি শুটকির ভর্তাতে দেব।
তাই আমি রসুন আর ছোট আলু একসাথে ভেজে নিচ্ছি। এখন আমার রসুন আর ছোট আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে নিব জালি কুমড়োগুলো, হালকা একটু ভেজে নিব লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে। হালকা একটু ভেজে দিলে টেস্টটা ভালো হয়, একটা ভাজা গ্রান হয়। যদি পেঁপে হইতো আমি ভাপ দিয়ে দিতাম, কিন্তু এটা একটু হালকা একটু ভেজে দিলে ভালো। না ভাজলেও চলে, আপনারা ইচ্ছা করলে না ভেজেও দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি যদি ভালো লাগে কারো, এভাবে রান্না করবেন। হয়তো আমার থেকে আপনারা ভালো রান্না করেন, আমি আসলে ভালো রান্না করি না, আমি এভাবেই রান্না করি। আর আমার এই রান্নাটাই আপনাদেরকে আমি দেখাই বা আপনাদের সাথে শেয়ার করি। এটা ভাজা হোক, এদিকে আমি দেখুন শুটকিগুলো ধুয়ে নিয়েছি আর শুটকি সিদ্ধ হয়েই গেছে, একদম ধোয়াতেই অর্ধেক চলে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখানে আমার কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে, এটা আমি খোসাটা ফেলে দিই। সিদ্ধ হইতে হইতে একদম ফেটে গেছে। কুমড়োটা ভাজি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এটাতে আমি এখন শুটকিগুলো ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। এখন আমি এখানে মেখে নিচ্ছি কাঁচকলার ভর্তাটা। ওই দিক দিয়ে আমার শুটকিটা ভাজা হইতে হইতে ভাবলাম এদিক দিয়ে আমি কাঁচকলার ভর্তাটা মাখাই। আমার আবার সময় নেই, আমি বাহিরে যাব। আমি নিয়েছি এখানে পেঁয়াজ, অল্প কিছু নিয়েছি রসুন, দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমি শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ইউজ করেছি। কাঁচামরিচ 2-3টা দিলে একটু গ্রান হয়, আর শুকনা মরিচটা দিলে ভর্তা দেখতে অনেক সুন্দর হয়।
আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। এভাবে কলা খোসা সহ সিদ্ধ করে সরিষার তেল, পোড়ামরিচ, কাঁচামরিচ দিয়ে ভর্তা মাখায় দেখবেন, ধোয়া ওঠা গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। যে হয়ে গেছে আমার কাঁচকলার ভর্তাটা। যে আমি শুটকি ভর্তা সব কিছু রেডি করে ফেলেছি। আমি এখন ছোট আলুটা আর শুটকিটা আর মরিচটা একটু পাটায় পিষে নিব। আমি একটু পাটায় পিষা ভর্তাটা অনেক পছন্দ করি। আগে পিষে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মরিচটা পিষে নিয়েছি, এখন দিচ্ছি কাঁচামরিচ আর শুটকিটা। শুটকিটাও পিষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ছোট আলু আর রসুনগুলো। আর এগুলো পিষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেব সাথে পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা আমি আদা বাটা করে নিয়েছি, কারণ শুটকির ভর্তাতে পেঁয়াজ আদা বাটা না হলে ভালো হয় না। এখন দিয়ে দিব ধনেপাতা। এখন একটু হাতে মিশিয়ে নেই, তাহলে ভালো করে মিশবে। দেখুন কেমন হয়েছে, লালও না সাদাও না, কি সুন্দর কালার হয়েছে। এই ভর্তা যদি আপনি গরম ভাতের সাথে খান সেরকম মজা লাগবে। এখানে আমি কলার ভর্তা একটু ধনেপাতা দিয়ে দিই। হয়ে গেছে আমার কাঁচকলার ভর্তা আর শুটকির ভর্তা। এখানে লইট্টা শুটকি, ছোট আলু। এখানে তরকারিও প্রায় হয়ে যাচ্ছে। আমি এখানে এখন বেজে নিচ্ছি পাট শাকগুলো। এখানে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা।
আমার রান্না যদি কারো কাছে ভালো লাগে, আমি আসলে সবসময় বলি আপনাদের শেখাচ্ছি না, আমি এভাবে রান্না করি। যদি কারো কাছে ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। আমার তরকারিটা একদম হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এখানে শাকটাও আমি তেলে দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি পাট শাক আর 2 রকমের ভর্তা, এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে লাল ভর্তা, আর এখানে কাঁচকলার ভর্তা। এই ভর্তা যদি আপনি গরম ভাত দিয়ে খান আপনার মুখে লেগে থাকবে। আর এখানে তরকারিও হয়ে গেছে, দেখুন জালি কুমড়া দিয়ে মুরগি। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।